have resulted in significant Pakistani casualties and the capture aggression near Kabul. The assault আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী পাকিস্তানকেই দায়ী করেছে তালেবান সরকার। গত বৃহস্পতিবারের এই বিস্ফোরণ দুই দেশের মধ্যে আগেই থাকা বৈরী সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে একটি বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন, তবে বিস্ফোরণের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে দুশ্চিন্তার কিছু নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে স্পষ্টভাবেই বলেছে, কাবুল ও পাকতিকার বিস্ফোরণের জন্য দায়ী পাকিস্তান, যদিও তারা কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই রয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে আফগানিস্তান তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে আশ্রয় দিচ্ছে। পাকিস্তান মনে করে এই গোষ্ঠী তাদের দেশের নিরাপত্তা বাহিনীর ওপর বাড়তে থাকা হামলার জন্য দায়ী। বিস্ফোরণের সময়টিও নিয়েও দৃষ্টি পড়েছে আন্তর্জাতিক মহলের, কারণ তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ঠিক ওই দিনই তার প্রথম ভারত সফর শুরু করেন, যা আফগানিস্তান ও ভারতের সম্পর্কে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এই সফরেই দক্ষিণ এশিয়ার আনুগত্যের ভারসাম্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা ইসলামাবাদে উদ্বেগের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অনুমান করছেন পাকিস্তান হয়তো টিটিপির শীর্ষ নেতা নুরওয়ালি মেহসুদ ও অন্যান্য কমান্ডারদের লক্ষ্যে হামলা চালিয়েছে, যদিও আফগান কর্মকর্তারা জানিয়েছেন মেহসুদ নিরাপদে আছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমদ শরীফ বলেন, আফগান মাটিকে পাকিস্তান বিরোধী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এর প্রমাণ তাদের হাতে রয়েছে। তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষায় পাকিস্তান সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। তবে বিস্ফোরণ নিয়ে জানাবাদীদের প্রশ্নে পাকিস্তানের পক্ষ থেকে না নিশ্চিত করা হয়েছে না অস্বীকার করা হয়েছে কোনো হামলার কথা। এই বিষয়ে আল জাজিরার প্রশ্নেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নীরবতা বজায় রেখেছে। দুই প্রতিবেশীর এই বিস্ফোরণ ও অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি দক্ষিণ এশিয়া নিরাপত্তা স্থিতিকে আবারও অস্থির করে তুলেছে।